ওয়েলকাম টু মাই চ্যানেল টোরন টু সি ইনসাইড আউট। আমি খুশি। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সোয়া পাকোড়া। এটা দেখতে যেরকম সুন্দর আর খুব ক্রিস্পিও হয়, আওয়াজ শুনে বুঝতেই পারলেন, আর এরকম সফটও হয়। চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমে সোয়া চাংসটা আমি সিদ্ধ করে নেবো। তার জন্য এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম জল। এখানে জলের মধ্যে দিচ্ছি নুন, লং, এলাচ, দারচিনি আর অল্প চিনি। এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। জলের টেস্টটা যত ভালো আসবে ততই কিন্তু সয়াবিনটা খেতে ভালো লাগবে। এখানে আমি 10 টাকা দামে দুটো সয়াবিনের প্যাকেট অ্যাড করে নিলাম আর এটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেবো, যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে সয়াবিনটা। দেখুন এখানে সয়াবিন সফট হয়ে গেছে। এবারে আমি ওভেন বন্ধ করার আগের মুহূর্তে লং, এলাচ, দারচিনিগুলো স্পুনের সাহায্যে আমি ফেলে দিচ্ছি। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি সয়াবিন থেকে। ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে ঝরিয়ে নিয়েছি সেইভাবেই কিন্তু ঝরিয়ে নেবে। এবারে এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। দেখুন এখানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, ঠিক চিকেন কিমা যেরকম দেখতে হয় সেরকমভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে এটাকে করবো ম্যারিনেট। এর মধ্যে অ্যাড করে নিচ্ছি রসুন কুচি 1 টেবিল স্পুন, আদা কুচি 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, পেঁয়াজ মিডিয়াম সাইজের আর ধনে পাতা নিজের স্বাদ মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এটাকে একটু মিক্স করে নেবো স্পুনের সাহায্যে। মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার আর অ্যাড করব একটা ডিম। প্রথমে বেশি কর্নফ্লাওয়ার আর ডিম অ্যাড করে নেবো না, পরের প্রয়োজন হলে আমি আবার অ্যাড করব। এবারে এটা মিক্স করে নিই। আর আপনারা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা বা গোলমরিচ অ্যাড করতেই পারেন, কিন্তু আমি আর অ্যাড করলাম না। একটু মিক্স করে নেওয়ার পরে আমার এখানে একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে, তাই আমি এখানে আরও 1/2 কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম আর অ্যাড করে নিচ্ছি আরেকটা ডিম। এবারে এগুলোকে ভালো করে মিক্স করে নেবো। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে আমি 10 টাকা দামের দুটো সোয়া চাংসের প্যাকেট নিয়েছি, তাতে আমি অ্যাড করেছি 1 কাপ কর্নফ্লাওয়ার আর দুটো ডিম। সব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1/3 টিস্পুন বেকিং পাউডার। এইটা আপনারা আগেও অ্যাড করতে পারেন, আমি পরে অ্যাড করলাম। মিক্স করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন কনসিস্টেন্সি হলে পাকোড়াটা ভাজতে সুবিধা হবে। ডালের বড়া করার সময় আমরা যেরকম কনসিস্টেন্সি বানাই ঠিক সেরকমই বানাতে হবে আর হাতের সাহায্যে গোল গোল করে তেলে ছেড়ে দিতে হবে। চলুন এবারে কড়াইতে বসিয়ে দিই তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম আর হালকা গরম হলে আমি একে একে সব পাকোড়াগুলোকে অ্যাড করে নেবো। দেখুন আমি হাত দিয়ে গোল করে নিয়েছি, এবারে সব কড়াইতে অ্যাড করে নিচ্ছি। বাড়িতে চিকেন না থাকলে বা যারা চিকেন খান না তারা কিন্তু এই রেসিপিটা বানাতেই পারেন। যেমন তাড়াতাড়ি হবে সেরকম খেতে ভালোও লাগে। দেখতেই পেলেন যেরকম উপরটা ক্রিস্পি হয় ভিতরটা সফট হয়। তো আমার রেসিপিটা ফলো করে বানাবেন আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে দেবেন। হাই করলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরেটা কাঁচা থেকে যাবে। আজকের আমার সোয়া চাংস পকোড়া রেডি। তো চলুন এবার এটা সার্ভ করে ফেলি। সার্ভ করা হয়ে গেছে, এবারে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। যেমন ক্রিস্পি হয়েছে তেমন সফট হয়। পুরো পয়সা ওষুধ রেসিপি শেয়ার করেছি, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর খেয়ে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।